গতকালকে 15 সেপ্টেম্বর রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় ধোবাউড়া থানায় আটক হন 71 টিভির সম্পাদক মোজাম্মেল বাবু, আপনারা যাকে মোজাবাবু বলে চেনেন, এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, সেই সাথে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যম বিভাগকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট টুল হিসেবে ব্যবহার করেছেন এই শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু। এই মোজাম্মেল বাবুরা সাংবাদিকতার নামে স্বৈরাচারের পদলেহন করে এইভাবে বিভিন্ন পত্রিকার বিভিন্ন চ্যানেলের সম্পাদক বনে গিয়েছেন। এই মোজাম্মেল বাবুরা শেখ হাসিনার পদলেহনের মাধ্যমে শেখ হাসিনার সাথে বিভিন্ন কূটনৈতিক সফর সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছেন। এই মোজাম্মেল বাবুরা এইভাবে পদলেহন করে এই মোজাম্মেল বাবুরা স্বৈরাচারের দোসর হয়ে বাগিয়ে নিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লট। এই মোজাম্মেল বাবুকে আমরা দেখেছি গোলটেবিল আলোচনা বসিয়ে সেখানে রীতিমতো বিএনপি সহ বিরোধী রাজনীতিগুলোর ক্ষেত্রে কুৎসা রটানো, বিভিন্ন ধরনের গুজব এখান থেকে সম্প্রচার করা সহ বিরোধীদের ক্ষেত্রে যে তীর্যক আক্রমণ তারা করেছেন বিগত দিনে, যেটা দেখে মনে হয়েছে বিএনপির সাথে কিংবা বিরোধী রাজনীতি সাথে যুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে মূলত আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, তাদের সাথে আওয়ামী লীগের কোনো দূরত্ব নেই। তাদের সাথে মূল দূরত্ব হচ্ছে এই মোজাবাবুর নেতৃত্বে যে সাংবাদিকরা রয়েছে, মোজাবাবুর নেতৃত্বে যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের। অতঃপর এই মোজাম্মেল বাবু ভারতে পালাতে গিয়ে জনতার হাতে আটক হলেন এবং সেখানে কিছু উত্তম মাধ্যমও দেওয়া হয়েছে তাকে। যদিও আমরা এই ধরনের গণপিটুনির বিপক্ষে, আমরা প্রত্যেকটা গণহত্যা গণহামলার বিপক্ষে দীর্ঘদিন যাবৎ কথা বলে এসেছি এবং সেই কথা আগামী দিনেও বলে যাব। তবে তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে যারা এই মোজাম্মেল বাবুদেরকে আটক করেছে তাদেরকে আপনি চাইলেও বোঝাতে পারবেন না। তাদের মধ্যে তীব্র একটা ক্ষোভ রয়েছে এই মোজাম্মেল বাবুদের প্রতি। তাদের যে ক্ষোভটা রয়েছে এদের ক্ষেত্রে সেটা হয়তো শেখ হাসিনার ক্ষেত্রেও নেই, কেননা শেখ হাসিনাকে এই স্বৈরাচার বানিয়ে তোলা, শেখ হাসিনাকে এই ফ্যাসিস্ট বানিয়ে তোলার পিছনে কিন্তু অবদান রেখেছে এই মোজাম্মেল বাবু, শ্যামল দত্তর মতো সাংবাদিকেরা। আজ এই মোজাম্মেল বাবু, শ্যামল দত্তদের করুণ দুর্দশা। কিভাবে গ্রেপ্তার হয়েছেন মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত সেটা আমরা একটু পত্রিকা থেকে জেনে নিচ্ছি। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আটক হয়েছেন। ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা। স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, ড্রাইভার সেলিম। একটি প্রাইভেট কার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রবিবার সীমান্ত এলাকায় তাদের ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী। 71 টিভির সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্তে দিয়ে আসার কথা বলেন। তারপরে আমি নিয়ে আসার পথে 10টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে আমাদেরকে আটকিয়ে কিল ঘুষি দিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা চেক করে কি সব কিছু নিয়ে যায়। কি নিছে তা বলতে পারবো না। শ্যামল দত্ত বলেন, আমার কাছে থাকা 30,000 টাকা নিয়ে যায় তারা। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এই মোজাম্মেল বাবুদের দ্বারা কেবলমাত্র বিরোধী রাজনৈতিক দলের যে নেতাকর্মী রয়েছেন তারাই লাঞ্ছিত অপমানিত হননি। এই মোজাম্মেল বাবুদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন যারা সাহসী সত্য কথা বলা সাংবাদিক ছিল তারা সকলেই। সুতরাং এই মোজাম্মেল বাবুদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, সেটা আমাদের সকলের প্রত্যাশা। আরেকটা বিষয়, এই মোজাম্মেল বাবু কিংবা এই শ্যামল দত্ত কিংবা আওয়ামী লীগের এই ফ্যাসিজমের সাথে যুক্ত যে কোনো কেউ গ্রেপ্তার হওয়ার পরে আমরা বরঞ্চ গ্রেপ্তার কিংবা আটক না বলে আমরা সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাইয়ের বাসায় বলতে পারি যে কট খেয়েছেন।